আজকে ওই জঙ্গিবাদের বাংলাদেশের মধ্যে এরা বড় মাথা চাড়া দিয়ে উঠতেছে। ইদানিং কালে জঙ্গিবাদের ইসলাম নিয়ে যারা কাজ করে এরা ইদানিং কালে মাথা চাড়া দিয়ে উঠতেছে। কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি এই নারায়ণগঞ্জের মধ্যে জঙ্গিবাদের ইসলাম নিয়ে যে কাজ করে মৌলভী আব্দুল আউয়াল, সে ঘোষণা দিচ্ছে ওকে করে দিবে নারায়ণগঞ্জকে। টাইমটা দিছে আগামীকাল, টাইমটা দিছে। আমরা দেখব যে প্রশাসন এজিবি মার্কারি ইসলামকে কি ওই সুযোগ দিবে কিনা। যদি তারা ব্যর্থ হয়, হুসাইনি মার্কা ইসলামের লোকেরা নারায়ণগঞ্জের মধ্যে এখনো জীবিত আছে, তারা বসে থাক, শুধু আমাদেরকে সুযোগ করে দেয়। এজিবি মার্কা ইসলামকে নিশ্চিন্ত করে দিও নারায়ণগঞ্জে। মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে বলেছিল, সে অনেক কিছু হুমকি দামকি দিয়েছিল। আমরা ওই দিন ঘোষণা দিয়েছিলাম আমরা মাঠে থাকবো, আমরা মাঠে ছিলাম, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখনো আমরা আছি। প্রশাসন শুধু আমাদের থেকে সাহায্য চাক, দেখবো কোথায় এজিবি মার্কা হেফাজতি এই জঙ্গিবাদীরা কোথায় আছে। আমরা মাটির তলে যদি থাকে, সেখান থেকে তাকে উপড়ে ফেলে এই জমিনের মধ্যে এই ক্ষমতা আমাদের আছে না নাই? যেহেতু আমাদের শক্তি আওলাদে রাসূল ইমাম হুসাইন, আমাদের শক্তি মদিনাওয়ালা, আমাদের শক্তি ঈমান। ঈমানের সামনে কখনো তারা টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি সাবধান করে দিচ্ছি, নারায়ণগঞ্জের জমিন শান্তির জমিন, নারায়ণগঞ্জের জমিন আইনে বায়াতের জমিন, নারায়ণগঞ্জের জমিন শান্তিপ্রিয় সুন্নি জনতার জমিন। এই জমিনকে কেউ যদি অশান্তি করতে চায়, তাকে আমরা সহজে ছেড়ে দিব না, সহজে ছেড়ে দিব না। তাই প্রশাসনকে বলবো যে আপনারা চুপ থাকবেন না। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখি আপনাদের লাঠি যেন এই আপনারা লাঠি যেন নিচে না থাকে, এটা যেন উঠে ঠিক মতো আমরা দেখতে চাই। আর নাহলে আপনাদের লাঠি যদি সমস্যা হয়, আপনারা আমাদেরকে বলেন। এদেশের সুন্নি জনতা নারায়ণগঞ্জের মধ্যে লাঠি যথেষ্ট আছে, তাদের কাছে আছে না নাই? ইনশাআল্লাহ আছে। যাই হোক, আগামী 26শে অক্টোবর আর 26শে আগস্ট, 26শে এই মাসের 26 তারিখ আগামী শনিবার, জোর বলেন না, আগামী এই পরশু শনিবারের পরের শনিবার, পরশু শনিবারের পরের শনিবার 26শে আগস্ট আমরা ঢাকার জমিনের মধ্যে বিশাল সমাবেশ করব ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে আমরা দরখাস্ত দিয়েছি, আশা রাখি পেয়ে যাব। সেই সমাবেশে আমাদের যাওয়া দরকার আছে না নাই? জোর বলেন না। সকাল 9টা থেকে আমাদের দুপুর পর্যন্ত এই সমাবেশ চলবে ইনশাআল্লাহ। সেই দিন আমরা জাতির উদ্দেশ্যে উলামায়ে আহলে সুন্নাত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা সকলে যোগ সহকারে সেই সমাবেশের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, এই আহ্বান রাখছি। আর বিশেষ করে এই হুসাইনি সাইবার কি শুধু হুসাইনি দিলে হবে না, ইমাম হুসাইনি দিতে হবে। ইমাম, আমরা ইমাম মানে ওনাকে ইমাম হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা সাইবার টিম, এই টিমকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। হুসাইনিরা ইনশাআল্লাহ আছে, থাকবে। হুসাইনিরা যতদিন টিকে থাকবেন, এই জমিন আল্লাহ রহমতে ভরপুর হয়ে থাকবে। হুসাইন যখন এই দুনিয়া থেকে চলে যাবেন, তখনই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবে যে সিংহে ভূতে, আর এটাই এই জমিনের মধ্যে থাকা দরকার নাই, কিয়ামত শুরু হয়ে যাবে। যেহেতু হুসাইনি লোকেরা যতদিন আছেন, ঈমান ততদিন আছে।
ইমানদার যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন কিয়ামত হবে না। ইমান টুপি ডাকলে তো পাগলির নাম ইমান না, কিন্তু আমি বলেছি এটার নাম ইমান না। ইমান হলো আলে রসুলের মহব্বতের নাম ইমান। রসুল পাকের প্রেমের নাম হলো ইমান। সুতরাং এই প্রেমিকেরা যতদিন থাকবে কিয়ামত হবে না। প্রেমিক যেদিন শেষ হয়ে যাবে কিয়ামত সেদিন হয়ে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আলে রসুলের মহব্বতের উপরে মৃত্যু পর্যন্ত দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন বলেন। আজকের এই আয়োজক যারা রয়েছেন সকলকে আল্লাহ কবুল করুন। উপস্থিত যারা রয়েছেন আল্লাহ সকলকে কবুল করুন। এ বলি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ।